আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো বেলে মাছের ঝোল। তার জন্য পাতিলে একটু তেল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গোল্ডেন রং হবে তখন তাতে মিশিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। তার জন্য পেঁয়াজগুলো একটু মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো একটু গোল্ডেন আকার হয়ে আসবে তখন তাতে মিশিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি তার জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলেই হবে। এখানে একটু হলুদের গুঁড়া দিতে হবে বেশি পরিমাণ। এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর দিয়ে দিব বাকি মশলা, মরিচের গুঁড়া সামান্য, আর দিয়ে দিব ধনে গুঁড়া আর দিয়ে দিব লবণ। এই তো এই মশলাগুলো দেওয়া হলে একটু কষিয়ে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুনের ঝোল পানি। আমি আজকে বেশি পরিমাণ আদা রসুন দিব না, কারণ ছোট মাছ এ ধরনের মাছগুলোতে কিন্তু বেশি পরিমাণ মশলা দিলে গন্ধ লাগে। তাই আমি এখানে হলুদ মরিচের গুঁড়াটাই দিয়েছি বেশি করে আর বাটা মশলাটা কম। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিব। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা, তা নাহলে কিন্তু মাছের মধ্যে একদম মশলার গন্ধ থাকবে। আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ আদা রসুনের রসটা দিয়ে দিব। আর মাছটা কিন্তু অবশ্যই খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মাছ যত বেশি ভালো করে ধোয়া হবে তত কিন্তু মাছের স্বাদ বের হয়। তার জন্য মাছটা আমি খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ আর লেবুর রস দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো, মানে মেরিনেট করে রাখার মতো। এভাবে মাছ রেখে দিলে কিন্তু মাছের মধ্যে কোনো গন্ধ থাকে না। আর আমি এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপরে মাখানো মাছটা দিয়ে দিব। তাহলে কিন্তু আর মাছ ভেজে রান্না করার প্রয়োজন হয় না, কারণ বেলে মাছ অনেক নরম থাকে। আর আমি এভাবেই কাঁচা কাঁচা করে রান্না করে থাকি। দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর বেলে মাছটা একটু বড় সাইজেরই ছিল। এই তো এভাবে এখন এই মশলার মধ্যে আমি বেশিক্ষণ সময় লাগবে না, 5-10 মিনিট কষালে রান্নাটা হয়ে যাবে। এভাবে ঝোল ঝোল করে রান্না করলে পেঁয়াজের উপর খুবই স্বাদ লাগে। বন্ধুরা, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, তোমরা সত্যিই বলবে যে খুবই সুস্বাদু। তখন আর কিন্তু ভাজার প্রয়োজনই হবে না। ভাজা মাছের একরকম টেস্ট আর কাঁচা কাঁচা এভাবে রান্না করলে একরকম টেস্ট। তাই তোমরা এভাবে একবার করে দেখো, খুবই সুস্বাদু। ঝোলটা যখন তেলের উপর চলে আসবে তখনই বুঝতে হবে রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এভাবে আমি শেষের দিকে আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। ধন্যবাদ।